যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম। আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম। আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। তখন আমি বাংলাদেশে মাত্র এসে বিয়ে করছি, তো শ্বশুররা থাকতো চট্টগ্রাম। এখন আমি ট্রেনে যাইতাম, নাঙ্গলকোট স্টেশনে ট্রেনে উঠলে চিটাগং পাহাড়তলি অথবা রিয়াজউদ্দিন বাজারের আগে কোথাও নেমে যেতাম। তো এখন আমি যেহেতু শ্বশুর বাড়ি যাবো, আপেল টাপেল তো নিয়ে যায়, আপনারা নিয়ে যান না। এরকম কর্নেল হাট ওখানকার আগের বাজার। তো কর্নেল হাটের একটা ফুট ওভার ব্রিজ আছে, যারা আপনারা চিটাগং গেছেন দেখছেন হয়তো। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না। কেমন চিনি না, যাবো কেন? এখন দিনের 12টা 1টা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা। কোন সালের কথা? ওর প্রচুর নোংরা জামা কাপড়। ছেলেটার বয়সে সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আ'লাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে এইটার মতো। হ্যাঁ, ওই ফুট ওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে, পলিথিনের ভিতরে ঘাম, এটা এভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না। মানে সে ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কিনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিতে আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাইস না, সরম। কারণ আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই। আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি। আমি, এই ছোট ভাই তোমার কি হয়েছে? ও কথা বলতে পারতেছে না। বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ কোন গরিব দেশে আসছে, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি, ওয়াল্লাহ আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তো জানি যে নেশা, হিরোইনের নাম শুনছি, এগুলা মদ খায়, নাম শুনছি। একটা আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি আমি এখন হয়তো এটা কৌতুকের মতো করে বলতেছি, কারণ আমি এখন নিজে বুঝে গেছি। আমার এত খারাপ লাগতেছিল। পর আমি চিন্তা করলাম শ্বশুর বাড়িতে ফল নেবো নাকি, এই ছেলেটা এত কষ্টে আছে, ঘাম খাচ্ছে, একে দান করে দিব। আমি বুঝতেছিলাম না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। পর আমি আমার যাবে যা ছিল সব কটা টাকা ছিল, রিক্সা ভাড়া রাইখা, তো আমি ওরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করলাম, আমি শুই বুঝছেন কাতরাচ্ছিল তো, বুঝছেন, ও তো ঘাম খাচ্ছে, এটা যে নেশা আমি তো জানি না। ও তো ঘামের গ্রান নিচ্ছিল, কেমন ওই যে জুতার যে আঠাগুলো, এগুলা আমি তো জানি না জিনিসটা। এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি শ্বশুর বাড়ি। তো আমার সম্বন্ধী, ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, মাশাআল্লাহ। আল্লাহ সহজ করুন, আল্লাহ দূরত্ব দূর করে দিন, এবং আল্লাহ হেফাজত করুন আসরুদ্দিন শয়তানি বদমাশি থেকে। তো এখন আমি ওনার বললাম যে ভাই, এটা তো শরমের কথা, আমি তো খালি হাতে আসছি। আসলে ঘটনা হয়েছে, আমি চিন্তা করছি শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নেওয়ার চাইতে মানুষের সাহায্য করা বেশি ভালো হবে। একটা ছেলে ওভাবে ঘাম খাচ্ছিল, ঘাম। উনি আমাকে বললো যে ঘটনাটা খুলে বলো তো। আমি ওনাকে ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে উনি হাসে বলল যে আস্তাগফিরুল্লাহ, এটা তো নেশা করতেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। আমার এত মনটা খারাপ হয়েছে ওই দিন, বিশ্বাস করেন। কি করলাম জিনিসটা, দিলাম তোলা, অভাবে ঘাম খাচ্ছে এই দেশে, ওরা দান করলো অভাবের কারণে, ও তো নেশা করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।